এই এনবিআরে প্রবেশ করেছেন। তিনি এই র্যাব, পুলিশ, সেনাবাহিনী দিয়ে তিনি কতদিন আমাদের প্রতি নির্যাতন নিপীড়ন চালাবেন। তিনি তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে নিজের আপন করে নিয়ে একটি সুসংহত রাজস্ব ব্যবস্থা প্রবর্তন এবং দেশের অর্থনীতিতে কীভাবে অবদান রাখা যায়, কীভাবে একটা সুসংহত রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করা যায় সে সম্পর্কে উনি না গিয়ে উনি আমাদেরকে উস্কানিমূলক কাজকর্ম করে আমাদের ভিতরে অস্থিরতা তৈরি করে দিয়েছেন। তিনি যেভাবে অস্থিরতা তৈরি করে দিয়েছেন, তিনি যেভাবে স্বৈরাচারমূলক কাজকর্ম করতেছেন, তাতে তার যে স্বৈরাচারী মনোভাব, তার যে স্বৈরাচারী কার্যকলাপ, তারই বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। তার প্রমাণ হলো যে অধ্যাদেশটি আমাদের আন্দোলনের ফলে স্থগিত হলো। সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়ে বলল যে এই অধ্যাদেশ আপাতত স্থগিত থাকবে, 31শে জুলাইয়ের ভিতরে এটা আলাপ আলোচনার মাধ্যমে একটি অধ্যাদেশটি সংস্কার সাধন করা হবে। আর এনবিআর বিলুপ্ত হবে না, এনবিআর থাকবে, একে একটি আরও উন্নত বিভাগের মর্যাদা দেওয়া হবে। সে প্রেক্ষিতে উনি ওই অধ্যাদেশটি সংস্কারের জন্য এনবিআর একটি কমিটি গঠন করেছে, যে কমিটিতে আমাদের ঐক্য পরিষদ থেকে কোনো কর্মকর্তা কর্মচারীকে না রেখে যে কমিটি গঠন করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করার কারণ করেছি। আর এই কমিটি দেখলেই বুঝতে পারবেন তিনি কি ষড়যন্ত্র করতেছে। ওই পূর্বের অধ্যাদেশটি বহাল রাখার জন্যই আবার তিনি ষড়যন্ত্র শুরু করেছেন, যা আমাদের কর্মকর্তা কর্মচারীরা যখন বুঝে গিয়েছে তখন তারা আবার তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়ে গিয়েছে। এখন আমাদের একটাই দাবি, তাকে অপসারণ করতে হবে। অপসারণ করে তারপরে ওই সংস্কার অধ্যাদেশ নিয়ে আলোচনার মাধ্যমে সংস্কার সাধন করতে হবে।